হসপিটালের করিডোর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মীনাক্ষীকে। হসপিটালের এই পরিবেশটা বড্ড দমবন্ধকর লাগে ওর। চারিদিকে ফিনাইলের গন্ধ, পেশেন্ট পার্টির বুক ফাটা হাহাকার, গা গুলিয়ে ওঠে ওর। তার উপর এই অবস্থা, লেবার পেইন উঠেছে, অসহ্য যন্ত্রণায় যেন ছিঁড়ে যাচ্ছে পেট। শিশুটার যেন তরই সরছে না গর্ভের অন্ধকার থেকে বেরিয়ে এসে পৃথিবীর আলো হাওয়া উপভোগ করতে। প্রতিটা মুহূর্তে হাত পা ছুড়ে যেন জানান দিচ্ছে ৯ মাসের এই বাসস্থান ত্যাগ করার সময় আগত তার। যন্ত্রণায় চিৎকার করছে মীনাক্ষী। গোটা শরীর ভিজে যাচ্ছে ঘামে। চারিদিকে তাকিয়েও আনন্দকে দেখতে পাচ্ছে না ও কোথাও। মনে মনে ভীষণ রাগ হচ্ছে ওর। যে মানুষটা প্রেগনেন্সির প্রত্যেক মুহূর্তে ওর হাত শক্ত করে ধরে রেখেছে, এই কঠিন সময় তার টিকিটিরও পাত্তা নেই। আনন্দ হার্ট সার্জন, তবে এই হসপিটালের না, শহরেরই অন্য এক হসপিটালে চাকরি করেও। আজ সকাল থেকে ব্যথার লেশ মাত্র ছিল না মীনাক্ষীর শরীরে। তাই একরকম নিশ্চিন্ত হয়েই হসপিটালের পথে বেরিয়েছিল ও। ব্যথাটা শুরু হলো ও বেরোনোর ঠিক আধ ঘন্টা পরে। আনন্দর মা বাবা কাকলি আর সুনন্দ পুত্রবধূকে হসপিটালে নিয়ে এলেন। এতক্ষণে নিশ্চয়ই আনন্দকে ফোন করে সবটা জানিয়েও দিয়েছেন ওরা। তবুও ও কেন আসতে পারল না? যন্ত্রণার তীব্রতা ক্রমেই বাড়ছে। নার্সরা ধরে রেখেছে ওর হাত দুটো। ইতিমধ্যে লেবার রুমে নিয়ে যাওয়া হয়েছে ওকে। দাঁতে দাঁত চেপে যন্ত্রণার সাথে লড়াই করে চলেছে মীনাক্ষী। ক্রমেই দৃষ্টি হয়ে আসছে ঝাপসা। কপালে নোনতা ঘাম গড়িয়ে পড়ছে চোখের কোণ ঘেঁষে, নাকের পাশ দিয়ে। পাশ থেকে ডাক্তার, নার্স সবাই একযোগে বলে চলেছে, "প্রেসার দিন, আরো প্রেসার দিন।" মীনাক্ষীর মনে হচ্ছে ওর শরীরটাই যেন বেডে রয়েছে। আত্মাটা শরীর ছেড়ে যেন চলে যাচ্ছে অনেক অনেক দূরে। প্রেসার দিন কথাটা যেন ভেসে আসছে অনেক দূরের কোনো জগৎ থেকে। হঠাৎ অনতি দূরে থাকা কাচের ছিদ্রের দিকে চোখ পড়ল ওর। আর পড়তেই চোখের দৃষ্টি যেন স্বাভাবিক হয়ে গেল। মনের জোর বেড়ে শতগুণ হয়ে গেল। ছিদ্রের ওপারে দেখা যাচ্ছে আনন্দর সেই ভীষণ চেনা হাসিমাখা স্নিগ্ধ মুখখানি। আজ এত কষ্টের মধ্যেও মীনাক্ষীর মনে পড়ল সেই স্কুল জীবনের দিনগুলোর কথা। আনন্দর এই হাসিটাই তো মুগ্ধ হয়ে দেখত। একদিন নিজেকে আর আটকে রাখতে না পেরে মনের গোপন অনুভূতি কথাটা প্রকাশই করে ফেলেছিল ও। অপর দিকের মানুষের কাছ থেকে এসেছিল ইতিবাচক উত্তর। আনন্দ ঠোঁট নেড়ে কি যেন বলছে ওপার থেকে। ঘরের বাইরে থাকলেও ওর সে কথাগুলো যেন স্পষ্ট শুনতে পাচ্ছে মীনাক্ষী। ও বলছে, "আর একটুখানি মিনু, আর একটুখানি।" চিৎকার করে উঠেই অজ্ঞান হয়ে মীনাক্ষী লুটিয়ে পড়ল বেডের ওপর। সদ্যজাত শিশুর ক্রন্দনধ্বনিতে মুখরিত হয়ে উঠল চারিদিক। মীনাক্ষীর জ্ঞান ফিরল। কন্যা সন্তানের মা হয়েছে ও। মাথার কাছে দাঁড়িয়ে আছেন কাকলি, সুনন্দ আর মীনাক্ষীর মা বাবা অনিতা আর সুজিত। এত বড় খুশির খবরে চোখের জল বাগ বাঁধছে না কারোরই। কিন্তু আনন্দ কই? ওর কথা জিজ্ঞেস করতেই চোখ মুছে থমথমে মুখে অনিতা আমতা আমতা করে বললেন, "এই তো এতক্ষণ এখানেই ছিল। একটু আগেই হসপিটাল থেকে ফোন এলো আর অমনিও ছুটে বেরিয়ে গেল তো।" বেজার মুখে বলল, "দুনিয়া শুদ্ধ সব লোকের হার্ট অ্যাটাক কি আজকেই হচ্ছে?" সেদিনটা অবজারভেশনে রেখে পরের দিনই রিলিজ করে দেওয়া হলো মীনাক্ষীকে। অনিতা আর সুজিত সাইন করে নিয়ে গেলেন ওকে। আনন্দ আজকেও এলো না? ও ও তো কি ব্যাপার মা? তোতলাচ্ছ কেন? আর তোমাদের চোখ মুখের এরকম অবস্থা কেন? সবার নীরবতায় বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠল মীনাক্ষী। "কি হয়েছে বলবে?" অনিতা আর সুজিত হাউমাউ করে কেঁদে উঠলেন। অবাক মীনাক্ষী কি বলবে ভেবেই পেল না। বাড়িতে পা রাখতেই ওর চোখ স্থির। গোটা পাড়ার লোক, আত্মীয়স্বজন যেন ভেঙে পড়েছে বাড়িতে। সবার মধ্যে কেমন যেন শোকের ছায়া। মীনাক্ষী মেয়ে কোলে ট্যাক্সি থেকে নামতেই সবাই করুণা দৃষ্টিতে তাকালো ওর দিকে। এবার মীনাক্ষীর মনেও কেমন একটা ভয় দানা বাঁধতে শুরু করেছে। আজ সকাল থেকে কম করেও ৩০ বার ফোন করেছে আনন্দকে, কিন্তু বারবারই সুইচ অফ বলেছে। মনে আশঙ্কা নিয়েই ও পায়ে পায়ে চলল বাড়ির ভেতরে। কিন্তু পা দিয়েই যেন মাথাটা ঘুরে গেল ওর। মনে হলো ও আর দাঁড়িয়ে থাকতে পারবে না। অবস্থা বুঝে শিশুকন্যাকে কোলে নিলেন অনিতা। মীনাক্ষীর চোখের সামনেটা অন্ধকার হয়ে গেল। সেন্সলেস হয়ে পড়ল দুধ সাদা মেঝেতে। চোখে মুখে জল দিতেই জ্ঞান ফিরল ওর। এখনও সামনে আনন্দর মালা পরানো ছবিটা ঝুলছে দেওয়ালে। বুক করে কেঁদে উঠে ও ছবিটার দিকে ছুটে গেল মালাটা খুলে দিতে। কিন্তু সকলে আটকালেন ওকে। "তোমাকে কাল হসপিটালে ভর্তি করার পরেই ওকে ফোন করেছিলাম মা।" সবটা শুনেই ও আসছিল হসপিটালের দিকে। কিন্তু ওর গাড়িটা একটা বেপরোয়া লরির সামনে পড়ে। হাউ হাউ করে কেঁদে উঠলেন কাকলি। "হ্যাঁ মা, শরীরটা এমনভাবে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল যে ওকে চেনাই যাচ্ছিল না।" চোখের জল মুছে বললেন সুনন্দ। "কখন হলো এসব?" কোনো রকমে কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল মীনাক্ষী। তখন 11:30 মতন হবে মিনু। কান্না ভেজা গলায় বললেন অনিতা। "ভুল, ভুল, ভুল করছো তোমরা, ভুল!" চেঁচিয়ে উঠল মীনাক্ষী। "আমি সিউর বডিটা অন্য কারোর ছিল। আনন্দ আছে, আজও আছে, কোথাও হারিয়ে যায়নি।" "শান্ত হ মা।" ওর গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন অনিতা। "বাচ্চাটার এখন তুই ছাড়া আর কে রইল বল?
তোকে বুকে আগলে মানুষের মতো মানুষ করতে হবে। আমি শান্তই আছি মা। আমাকে কাল যখন চেক করে লেবার রুমে নিয়ে যাওয়া হলো, তখন হসপিটালের বড় ঘড়িটায় ১২টা বাজছিল, আমার এখনো মনে আছে। যদি 11:30টাতেই অ্যাক্সিডেন্টটা হয়ে থাকে, তাহলে ১২টার পর ও হসপিটালে এলো কিভাবে? ম্যাজিক করে? কি বলছো মা? কাকলি বললেন, ও কাল ১২টার সময় হসপিটালে এসেছিল? এ কিভাবে সম্ভব? সম্ভব, কারণ ও বেঁচে আছে। না মা, বললেন সুজিত। আমি আর আনন্দর মা নিজে গিয়ে আইডেন্টিফাই করে এসেছি। নিজের ছেলেকে চিনতে পারবো না মা। কি করে চিনলেন? এই তো বললেন বডি ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। মিনু, চেঁচিয়ে উঠলেন অনিতা। অনেক পাগলামো হয়েছে। এবার থাম। শুধু ওনারাই নয়, আমরাও দেখেছি। ওটা ওটা আনন্দই ছিল। কেটে গেছে ১ বছর। মীনাক্ষী মেয়ের নাম রেখেছে আনন্দী। আজ আনন্দর মৃত্যুবার্ষিকী। শিশুকন্যাকে কোলে নিয়ে আনন্দর ছবিটার সামনে এসে দাঁড়ালো ও। প্রতিদিন সকালে উঠে ছবিটায় মালা বদলে দেয় মীনাক্ষী, ধূপ জ্বালে। তবে আজকের ধূপের ধোঁয়াটা যেন একটু বেশি ঘন মনে হচ্ছে। সেই ধোঁয়ায় আনন্দর ছবিটা একটু আবছা দেখাচ্ছে। মীনাক্ষীর মনে হচ্ছে আনন্দ যেন স্মিত হাসছে। পাল্টা হাসলো মীনাক্ষী। এখন তো হাসবেই। সংসারের সব দায়-দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিব্যি চলে গেলে না? চোখের জল মুছল মীনাক্ষী। আর গেলেই যখন তোমার মিনুকেও সাথে নিয়ে যেতে পারতে। মীনাক্ষীর মন যেন অনুভব করল বহু দূর থেকে ভেসে আসছে এক ক্ষীণ পুরুষ কণ্ঠ। সেই কণ্ঠ বড় আপন, ভীষণ চেনা। সেই কণ্ঠ শরীরের কান দিয়ে শোনা যায় না, মানস কর্ণ দিয়ে অনুভব করতে হয় হৃদয়ে। তা বললে কি হয় মিনু? তোমার যে অনেক কাজ। আমাদের আনন্দীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ৪ বুড়ো খেয়াল রাখতে হবে। নাও, অনেক হয়েছে। এবার চোখের জল মুছো তো। আয়নার সামনে কতদিন যাওনি সে খেয়াল আছে? চোখের তলায় যা কালি ফেলেছ তা দিয়ে মেয়ের সারা মাসের কাজল হয়ে যাবে। যা রোগা হয়েছ আধপেটা খেয়ে তোমাকে ওড়ানোর জন্য টর্নেডোর দরকার নেই। কালবৈশাখীই কাফি। আর কার জন্য সাজাবো নিজেকে? যে আমার চোখে নিজেকে হারিয়ে ফেলতো, সেই তো নেই। কোনোদিন আমায় ছেড়ে যাবে না বলেও বিশ্বাসঘাতকের মতো চলে গেল। আসলেই দুনিয়ায় কেউ কথা রাখে না। তাই তুমিও রাখলে না। কে বলল আমি চলে গেছি? আমি তো তোমার মাঝেই আছি মিনু। আছি আনন্দের হাসিতে, মা-বাবার গল্পে, গোটা বাড়ির আনাচে-কানাচে, আর সর্বোপরি তোমার মনের মণিকোঠায়। আর কাব্য করো না। সহসা উদাস হয়ে গেল মীনাক্ষী। আমাদের কি আর কখনো দেখা হবে না আনন্দ? কেন হবে না? অবশ্যই হবে। ফিরবো আমি মিনু, তোমার কাছেই ফিরবো আবার। হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিখের বেশে। সমাপ্ত। কাহিনীর নাম মাধন। লেখনীতে এবং কণ্ঠে সুচন্দ্রা চক্রবর্তী। কাহিনীটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।